আচ্ছা, লাস্ট ক্লাসে অ্যালগরিদমের আরো কয়েকটা লাগবে, সত্যি কথা আমরা একটা ক্লাস করাবো। আজকে তো স্যারও আছে, তো অ্যালগরিদমের আরো একটু লাগবে। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে বেলম্যান ফোর্ড দেখেছিলাম, তাই না? বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা যে বলো, বলছিলাম যে ওইটার নেগেটিভ সাইকেলটা আছে। এক্সাম্পল আজকে ওই নেগেটিভ সাইকেলের এক্সাম্পল হবে। সমস্যা হচ্ছে এটা শেষে একদম শেষে যায় মানা করবো না। অ্যাকচুয়ালি আচ্ছা, সো আমরা নেগেটিভ সাইকেলটা হচ্ছে কীভাবে বের করে ওটা একটু দেখবো। নেগেটিভ সাইকেল বের করা কি, যদি নেগেটিভ সাইকেল আসে আর কি, সেই ক্ষেত্রে জিনিসটাকে আমরা কীভাবে ডিল করি আর কি, এই জিনিসটাই হচ্ছে আমাদের কথা। একটা কাজ করতে পারেন, জাস্ট নেগেটিভ সাইকেলটাকে একটু লিখে নিতে পারেন। নেগেটিভ সাইকেল সেটা হচ্ছে নেগেটিভ সাইকেল আর কি। আচ্ছা, লেখেন নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেল হচ্ছে এ নেগেটিভ সাইকেল ইন আ ওয়েটেড গ্রাফ। A negative cycle is a weighted graph. আচ্ছা, weighted directed graph লাগে। A negative cycle is a weighted directed graph. A negative cycle in a weighted directed graph. A negative cycle in a weighted directed graph is a cycle whose total weight is negative. A negative cycle in a weighted graph is a cycle. Negative cycle in a weighted directed graph is a cycle whose total weight is negative. Whose total weight is negative. ধরেন আমি 1 থেকে 2 তে যেতে 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1 যাই, যোগ করে জিনিসটা আমার ওয়েটটা তাহলে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 আসলে কত 6 আসতেছে। তাহলে হচ্ছে কি, এটা আমাদের পজিটিভ ওয়েট, মানে পজিটিভ ওয়েট, সমস্যা নেই। যদি এরকম হয় যে আমি একইভাবে গেলাম, সো 1 প্লাস একই, মানে 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 প্লাস 2 প্লাস -6 কত হয় -3। যখনই এরকম কোনো নেগেটিভ সাইকেল আসবে তখনই আমরা, বা নেগেটিভ ওয়েট আসবে তখনই হচ্ছে কি আমাদের মেইন ঝামেলাটা শুরু হয়। আচ্ছা, তো আমরা গত দিনের মতো আজকে হচ্ছে একটা এক্সাম্পল দেবো। আই হোপ আপনাদের রিল্যাক্স ইউভি মনে আছে। রিল্যাক্সের সূত্র ছিল হচ্ছে ইউ মানে ভি ইন্টু ডি, যদি ইউডি আর ডাব্লিউ ইউভির চেয়ে বড় হয় তাহলে হচ্ছে যে ভিডি হবে কি ইউডি আর ডাব্লিউ ইউভি এর সমান, আর ভিপি হচ্ছে ইউ এর সমান। যেখানে আচ্ছা, যারা ছিলেন না তাদের জন্য জাস্ট একটু বলি, ধরেন আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে নেগেটিভ সাইকেলের
আচ্ছা, আমরা কিন্তু নেগেটিভ সাইকেল যখন বের করতেছি তখন কিন্তু আমরা অলওয়েজ বেলম্যান ফোল্ডে ডিরেক্টেড গ্রাফ দিই, মানে তীর চিহ্ন থেকে একটাতে যাওয়া যায়, ফিক্সড আছে। এই হচ্ছে মনে করেন আমাদের গ্রাফটা, ডিরেক্টেড গ্রাফ। যে ডিরেক্টেড গ্রাফ থেকে হচ্ছে কি আমরা নেগেটিভ সাইকেল আছে কিনা সেটা ডিটেক্ট করব আমাদের লাস্ট ক্লাস অনুযায়ী। ধরেন লাস্ট ক্লাসের মতো যেগুলো বলেছে আমাদের নোটেশনগুলো, সেটা হচ্ছে কি যে আমাদের ইউ হচ্ছে স্টার্টিং ভার্টেক্স, ওই স্টার্ট ভার্টেক্স, তারপরে ভি হচ্ছে আপনার এন্ড ভার্টেক্স, তারপরে বলছিলাম হচ্ছে ইউ টু ভি হচ্ছে কি আমার ডিরেক্টেড গ্রাফ, যেটা হচ্ছে ইউ থেকে ভিতে যাবে, ইউ থেকে হচ্ছে কি আমরা ভিতে যাব। আর ডাব্লিউ ইউ ভি বলছিলাম কি যে ওয়েট অফ ইউ টু ভি, মানে ইউ থেকে ভি এর জন্য যেতে আমার যে ওয়েটটা লাগতেছে সেটা। সো একইভাবে আমাদের নোটেশনটা যাওয়ার পরে আমরা হচ্ছে কি একইভাবে আজকে ওই আমাদের যে ওয়েটার এজটা ছিল, যে টেবিল ছিল, সেই টেবিলটা হচ্ছে বের করে ফেলবো। হ্যাঁ বুঝতে পারছ নাই? পারবে তো শুনে? আমার এজ আর ওয়েট। এখন যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এইখান থেকে রিল্যাক্স করতে হবে। রিল্যাক্সেজ মানে হচ্ছে যে আমরা শর্টেস্ট পাথ বের করার জন্য যে কাজগুলো করতেছি, অর্থাৎ সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার জন্য যে ওয়েটা ফলো করতেছি সেটাকে বলা হয় এজ রিল্যাক্সিং বা রিল্যাক্স এজ। সো রিল্যাক্সেজের সূত্র কি ছিল যে আমরা ইউ থেকে ভি যদি আমরা যাই এবং আমার যদি মানে থাকে হচ্ছে যে ইউ থেকে ভিতে আমরা যাবো, বা স্টার্ট ভার্টেক্স ইউ থেকে ভি হচ্ছে এন্ড ভার্টেক্স আমরা যাবো, এবং তার জন্য যদি আমার ওয়েট থাকে মানে ইউ টু ভি বা ইউ কমা ভি, তার জন্য রিল্যাক্স কি হবে সেটা হচ্ছে, আচ্ছা রিল্যাক্সেস দেওয়ার আগে জাস্ট আমার টেবিলটা দিয়ে দিতে হচ্ছে সুবিধা হয়। তার আগে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কি যে যদি আমার n সংখ্যক ভার্টিস থাকে তাহলে আমাদের কি সংখ্যক ইটারেশন করতে হবে? n সংখ্যক যদি ভার্টিস থাকে তাহলে n-1, यस n- যদি আমার n সংখ্যক হচ্ছে ভার্টিস বা ভার্টেক্স থাকে তাহলে হচ্ছে কি আমার ইটারেশন হবে হচ্ছে n-1 সংখ্যক। এটা করার পরে একটা বেশি করতে হবে, সেটা হচ্ছে কি নেগেটিভ সাইডের জন্য, নেগেটিভ সাইড। সো আকিব আসলে আকিব, so
ডি হচ্ছে অ্যারে ডি, মানে অ্যারে ডিটা হচ্ছে কি ডিসটেন্স ফ্রম 0 টু, আচ্ছা অ্যারে ডি হচ্ছে ডিসটেন্স ফ্রম 0 টু আদার ভার্টেক্স বা ইউ টু ভি, আর পি হচ্ছে অ্যারে পি হচ্ছে প্রিডিসেসর অফ অ্যানাদার ভার্টেক্স, আগে ছিল ওটা। সো আমি নতুন করে লিখলাম না। তো আজকে এই ডি আর পি আমরা একইভাবে বের করবো, শুধুমাত্র নেগেটিভ সাইকেলটাকে ডিটেক্ট করার জন্য। সো ডি এর জন্য আমরা প্রথমে কি ছিল, আমার প্রথমে হচ্ছে কি যে যেহেতু 0 থেকে 0 তে যাওয়ার কোনো পাথ নাই, সো দ্যাট সবগুলো হচ্ছে 0, আর এখন পর্যন্ত পাথটা যায়নি, দ্যাটস ওয়াই পাথটা হচ্ছে ইনফাইনাইট বা হচ্ছে যে নট এক্সপ্লোর। আর যেহেতু প্রিডিসেসর কোনোটাই নাই আমার, সো দ্যাট আমরা হচ্ছে প্রিডিসেসরের মধ্যে এরকম করে ড্যাশ বসাই। স্যার বুঝলাম বলছি। হ্যাঁ বুঝলাম বলছি। লাস্ট ক্লাসে ছিলেন, লাস্ট ক্লাসে ছিলেন স্যার। তো ডি হচ্ছে ডিসটেন্স, পি হচ্ছে প্রিডিসেসর, মনে আছে? মনে নাই? ডিসটেন্সটা স্যার অন্য ভার্টেক্স পর্যন্ত। আচ্ছা দেখেন, Zero জিরো থেকে ডিসটেন্স মানে হচ্ছে কি যে 0 থেকে আমাদের মেইন কাহিনী কি ছিল, এই বেলম্যান ফোল্ডের মেইন কাহিনী ছিল হচ্ছে যে আমরা 0 থেকে 1 এ যাব, 0 থেকে 2 তে যাব, 0 থেকে 3 তে যাব, মানে আমাদের চারটার মধ্যে মানে 0 থেকে বাকি সবগুলোতে যাব। যাওয়ার জন্য আমাদের Distance-টা শর্টেস্ট বের করতে হবে। ডিসটেন্সটা বের করতে, শর্টেস্ট কিন্তু পাথটা বের করতে ওটা হবে। ভার্টেক্স না ওগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভার্টেক্স থেকে বের করতে হবে। তো এখন 0 থেকে 1, 0 থেকে 2, 0 থেকে 3 আমার বের করতে হবে। প্রথমে আমরা 0 থেকে কিন্তু কোথাও যেতে পারিনি, বা মানে 0 থেকে কিন্তু কোথাও যাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত, যাইনি। সো দ্যাট যেহেতু 0 থেকে আমরা ইনিশিয়েট করিনি এখন পর্যন্ত কোনো কিছু, দ্যাটস ওয়াই 0টা 0 রয়ে গেল। আর আমরা এখন পর্যন্ত এখানে কিন্তু আমরা 0তে আছি, 0তে আছি বাট কোথাও এখানে থেকে যাইনি, দ্যাটস ওয়াই এটা 0 হয়ে গেছে, মানে হচ্ছে কি আমরা এখন পর্যন্ত কোথাও যাইনি। আর 0 থেকে যদি কোথাও এক্সপ্লোর করতে পারি না, সবগুলো আনএক্সপ্লোরড বা নট এক্সপ্লোরড, দ্যাটস ওয়াই আমরা ইনফাইনাইট, দ্যাট মিন্স এখন পর্যন্ত আমরা এক্সপ্লোর করতে পারিনি। পি হচ্ছে স্যার আগেরটা। পি হচ্ছে প্রিডিসেসর বা আগেরটা, দ্যাট মিন্স হচ্ছে প্রিভিয়াস কোথা থেকে আসতেছে, জাস্ট ইমার্জেন্স বা একটা আগের থেকে কোথা থেকে আসতেছে, প্রায়র, যে আমি প্রিভিয়াস ওয়ান, জাস্ট প্রিভিয়াস ওয়ান। 0 থেকে 1 এ গেছে, এরপরে 3 তে গেছে, তাহলে 1 ধরেন, প্রিভিয়াস। মানে 3 থেকে 2, মানে 1 থেকে 3, 3 থেকে 2 তে আসছে, সো 2 এর প্রিডিসেসর হচ্ছে 3। তাহলে ওটা ওখানে লাগবে 2 এর নিচে। 1ও কিন্তু প্রিডিসেসর, বাট ইমিডিয়েট প্রিডিসেসর হচ্ছে 3। তাহলে ওই 2 এর নিচে লাগবে 3। যদি যাওয়া যায়। এখনো যাইনি, এখন আমরা কাজ শুরু করিনি। এই জন্য হচ্ছে কি প্রিডিসেসর বাকি সবগুলো হচ্ছে কি এক পর্যন্ত ড্যাশ দাও, মানে হচ্ছে আমরা এখন এগুলো কনসিডারই করতেছি না, যেহেতু কনসিডারেবল না, দ্যাটস ওয়াই ড্যাশ বসে রাখছি। তারা হয়তো 0 বা মানে ইনফাইনাইট বসে রাখতাম। ইনফাইনাইট না বসানোর কারণ হচ্ছে কি, আমরা যেহেতু আমার কাছে পাতই নাই, সো আমার তো প্রিডিসেসর কল্পনাই করা যাচ্ছে না, সো নট কনসিডারেবল, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা ড্যাশ বসে রাখছি। দ্যাটস ইট। ইয়া বুঝছি। ইনফিনিট হলো যাওয়ার রাস্তা নেই এখানে। শুধু যদি এখন 0 তে যাওয়া যায় সেই জন্য। যাওয়ার রাস্তা নেই। সমস্যা নেই, এটা ভিডিও আছে আমার ইয়াতে, আমাদের চ্যানেলে, মানে পরে দেখে বের নিন। করবে। আচ্ছা এখন হচ্ছে কি রিয়াস এজ কি ছিল, যে যদি ইউডি হয় আমার স্টার্ট ভার্টেক্স অর্থাৎ 0 টু, মানে হচ্ছে কি এটা হচ্ছে ইউডি মানে হচ্ছে কি ধরেন 0 থেকে ডি এর বা 0 ডি এর 0 থেকে ডিসটেন্স, 1 এর ডিসটেন্স, 2 এর ডিসটেন্স, 3 এর ডিসটেন্স, একইভাবে 1 এর 0 এর প্রিডিসেসর, 1 এর প্রিডিসেসর, 2 এর প্রিডিসেসর, 3 এর প্রিডিসেসর। আজকে যদি আগে ক্লাস বুঝে না থাকেন, আজকে জিমটা একটু করতে যেতে পারে। তো আই হোপ জিমটা বলছিলাম যে আগের ক্লাস যে আমরা নেগেটিভ সাইকেল দেখব, বুঝছেন? সো ইউডি ছিল হচ্ছে কি আমার তাহলে স্টার্টিং ভার্টেক্স বা যে ভার্টেক্স হচ্ছে ডিসটেন্স বের করতেছে, আর ভিপি ছিল হচ্ছে কি বা ইউপি বা ভিপি যেটাই বলি না কেন, ছিল হচ্ছে কি আমাদের প্রিডিসেসর। সো আমাদের সূত্র ছিল হচ্ছে যদি ভিডি ইউডি প্লাস ডাব্লিউ ইউভি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা বলবো যে ভিডি হচ্ছে কি, যদি ইয়েস হয়, ইয়েস, দেন ভিডি হচ্ছে কি, তাহলে এটাই ভিডি হচ্ছে, তাহলে এটাই বসবে ইউডি
প্লাস ডাব্লিউ ইউভি আর হচ্ছে এটা হচ্ছে ভিডিটা আর ভিপি বসবে হচ্ছে শুধু ইউ। যদি বিডি বড় হয় ইউডি প্লাস ওইটা থেকে তাহলে ভিডি যদি ভি হচ্ছে এন্ডিং ভার্টেক্স এন্ড ভার্টেক্স আর ইউডি হচ্ছে স্টার্ট ভার্টেক্স। যদি আমি আপনাকে বলি 0 থেকে 1 এ যাব, যেমন 0 থেকে 1 এ আছে, তাহলে 0 হচ্ছে ইউ আর 1 হচ্ছে ভি। তাহলে ইউডি ইয়া কত, মানে স্টার্ট ভার্টেক্সের কত একটা, আবার এন্ড ভার্টেক্স কত একটা। সো ভিডি হচ্ছে ভি এর ডিসটেন্স যদি ইউ এর ডিসটেন্স আর ডাব্লিউ ইউ ভি মানে হচ্ছে ওয়েটের চেয়ে বড় হয় যোগ করে, তাহলে হচ্ছে কি আমরা যাবো হচ্ছে একইভাবে, মানে ভিডি অ্যান্সার হবে কি এই দুটোর যোগফল, ওটাই হচ্ছে অ্যান্সার। আর ভিপি হচ্ছে ইউ, জাস্ট ইউ এর যে ভ্যালুটা ওটাই হচ্ছে ভিপি। ভিপি মানে হচ্ছে কি প্রিডিসেসর, মানে এন্ডিং ভার্টেক্সের প্রিডিসেসর। এটা হচ্ছে কি এন্ডিং ভার্টেক্সের প্রিডিসেসর, কারণ স্টার্টিং ভার্টেক্সের প্রিডিসেসর তো আমরা বুঝতে পারবো না, যেটাতে শেষ হয়েছে সেটা কিন্তু পরে আবার শুরু হবে। এই জন্য যেটাকে বলা হয় ডাইনামিক প্রোগ্রামিং, যে যেটা দিয়ে শেষ করতেছি বা যেটাকে দিয়ে শেষ করে ওই অ্যান্সারটাকে দিয়ে হচ্ছে পরবর্তীতে কাজ করতেছে। দ্যাটস ওয়াই মাল্টিপ্লাই করছেন না ব্র্যাকেটের মধ্যে না কমা দিছেন কমা, এটা মানে হচ্ছে ইউ কমা ভি মানে হচ্ছে ইউ টু ভি এর কি, ইউ থেকে ভি, ওটাই হচ্ছে জাস্ট কমা দিয়ে বুঝেছি। বুঝছি? লাস্ট ক্লাস ছিলেন না? লাস্ট ক্লাসে এই সম্পর্কে কিছু বলা হয়নি স্যার, আমি যতদূর জানি। স্যার নোটেশন গুলো আরেকটু ইউএস লাস্ট ক্লাসে বলা হয় না, লাস্ট ক্লাসে ছিল ক্লাসে। স্যার অবশ্যই ছিলাম স্যার, লাস্ট ক্লাসে ছিলাম তো স্যার। লাস্ট ক্লাসে কি পড়ানো ছিল? স্যার লাস্ট ক্লাসে আপনি যে স্যার লাস্ট ক্লাসে এই সম্পর্কে কিছু পড়াইছিলেন স্যার? হ্যাঁ, তেমন ছিল না। দেখ, তো বেলমেন্ট পড়ছিল। ও যে লেট করে এলাম যে, আচ্ছা আচ্ছা ওই প্র্যাকটিসে ছিলাম, সরি সরি সরি। আচ্ছা আচ্ছা শিট, কি করবো? শীত কি? না না ক্লাসটা মিস করছি, কিছু বুঝতেছি না। ভিডিও দেখতে পাবো। না, লাস্ট ক্লাসে কিন্তু সবগুলো আমি খাতায় লিখাইছিলাম, একদম নিয়ম টিয়ম যা আছে সবগুলো লিখাইছিলাম, আজকে জন্য আর লিখাচ্ছি না। এই সূত্রটা কি স্যার ইয়ার জন্য শুধু নেগেটিভ সাইকেলের জন্য না, সবার জন্য। সবগুলোর জন্য তাহলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটা মধ্যে নেগেটিভ ভ্যালু একটার মধ্যে পজিটিভ ভ্যালু কয়টা সূত্র স্যার লাস্ট টাইম কি ডিফারেন্স সূত্র দিয়েছিলেন একটাই। একটাই কি করে একটু বলেন দেখি। হ্যাঁ বলছেন। একটা কাজ করেন তাহলে, আচ্ছা ভ্যালুগুলো তো এখানে দেওয়া আছে আজকে সন্ধ্যা 6টা বাজলে কোনো সমস্যা আছে? স্যার আমার সমস্যা স্যার আমার সমস্যা আছে? সবই ভালো না আরে আমার দেখে আমরা পাঁচটা করে আইছি একটু কষ্ট করে কি জন্য স্যার ল্যাপটপ জায়গা নিয়ে নেন তাইলে হবে পাঁচটা করে ল্যাবের আমি জায়গা ওটি বললাম যে আমি না সেট আছে তো, সেট বেশিক্ষণ দেখাবো না, সেট আধা ঘন্টা দেখাই আবার একদম শুরু করবো। আজকে আমার দেখার ইচ্ছা ছিল হচ্ছে এইটা, এই ডিস্টেন্স আর হচ্ছে ফ্লাইট ওয়ার্কশপ, তিনটা দেখার ইচ্ছা ছিল। ওই কনস্ট্যান্ট এক ঘন্টা ক্লাস করে স্যার আচ্ছা, তাহলে একটা কাজ করুন তাহলে, মাঝখানে যদি টাইম পান আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে হচ্ছে যে ওই আগে দুটো একটু ওইটা 3 ঘন্টার ক্লাস আপনার 3টা থেকে 2টা থেকে বুঝতে পারেন এক ঘন্টার ভিতরে ক্লাস আছে, দুটো থেকে একটা মানে কম্পারেটর ক্লাস আছে। তাহলে স্যার আমাদের তো ওই টাইমে দাও তাহলে আপনারা হচ্ছে ওই টাইমটা একটু দেখবেন, ওই ভিডিওটা একটু দেখবেন। আগে লাস্ট ক্লাসের থেকে আপলোড হয়েছে দেখুন মেবি আপলোড হয়েছে, আমি ধর কথা, হ্যাঁ হয়েছে পেমেন্ট কোড আপলোড হয়েছে। আচ্ছা যাই হোক, যতটুকু আছে আমি জাস্ট বলি তাহলে। এটা হচ্ছে সূত্রটা হচ্ছে, আচ্ছা সূত্রটা বুঝতে পারবেন হচ্ছে রিল্যাক্সে কাজ করলে বুঝতে পারবেন, আইটারেশন করলে বুঝতে পারবেন। সো
আইটারেশন হচ্ছে এই এই সূত্র দিয়ে এই 5টাকে হচ্ছে আইটারেশন করব। এই আইটারেশনটা যেহেতু আমাদের 0 থেকে মানে মোট ভার্টেক্স হচ্ছে 4টা আছে, দ্যাট মিন্স হচ্ছে n - 1 তিনটা সংখ্যা করতেই হবে এবং একটা হচ্ছে এক্সট্রা করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে এই সবগুলা এই 5টা দিয়ে মোট 4বার করতে হবে, 4 × 20টা। তো রিল্যাক্স সিস্টেম তাহলে ভ্যালুবল $100 প্রতিষ্ঠা টাইপের it is called NI programming. আমার যদি জাস্ট ক্লাসগুলো একটু ফলো করেন ভালো করে আমার মনে হয় বাসায় পড়া লাগবে না। তার জন্য শর্ত হচ্ছে যে তার জন্য শর্ত হচ্ছে যে আগে ইয়া করতে হবে ক্লাস দিয়ে ওটা বাসায় কি করো তাহলে? অনেক বিজি থাকি না অনেক কাছে। আচ্ছা দেখেন দেখেন যদি আমরা এখন হচ্ছে আইটারেশন 1 শুরু করি, আমাদের রিল্যাক্স গেল, আমরা আইটারেশন 1 শুরু করি। তারপরে তোমার সজীব তোমার ছবি তুলে নিছিল, এই জন্য দিয়ে সজীব করি। আচ্ছা তো আচ্ছা দেখেন আইটারেশন 1টা দেখেন, আইটারেশন 1টা হচ্ছে প্রথমে হচ্ছে শুরু করব 0 থেকে 1। এক নাম্বার হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 হচ্ছে কি তাহলে 0 হচ্ছে u, 1 হচ্ছে v, তাহলে ud হচ্ছে কি তাহলে মানে মানে 0d, তাই তো 0d হচ্ছে 0 আর vd হচ্ছে কি 1d। 1 কেন? এই যে v হচ্ছে 1 ছিল আর 1d কত ছিল? ইনফাইনাইট। সো আর wuv কত? w হচ্ছে 0 থেকে 1 5। তো ইউ জিরো হলো মানে কোন নিউজ হলো? ইউ থেকে শুরু করছি না, হ্যাঁ তাহলে ওটা জিরো দেখলাম যে পরেরটা যে ছিল ভি। আচ্ছা ইউ হচ্ছে 0 আর ইউ থেকে ভি, এই জন্য বলছিলাম নোটেশনগুলোতে যে ইউ থেকে ভি তে যাচ্ছে। বিষয় ইউ তো স্টার্টিং না। ইউ স্টার্টিং, ভি হচ্ছে এন্ডিং। হ্যাঁ। সো ভি হচ্ছে 1, হ্যাঁ। তাহলে ইউডি হচ্ছে 0d, ভি তাহলে 1d। ও আচ্ছা আচ্ছা। দুইটা একসাথে হয়। সো ডি আছে। আপনাদের মানে পরের ক্লাস কি এখানে? সো যদি ইউডি, এখন আমাদের সূত্র ছিল কি ভিডি যদি ইউডি আর হচ্ছে ডাব্লিউ ইউভি হচ্ছে বড় হয়, দ্যাট মিন্স এটা না লিখি সরাসরি লিখি ভিডি হচ্ছে কি 1d যদি 0d প্লাস ডাব্লিউ ইউভি 5 মানে হচ্ছে 1d মানে হচ্ছে কি তাহলে ইনফাইনাইট, 0d হচ্ছে কি 0 plus 5, that means Yes. চেইন ইনফাইনাইট বড়। Yes. yes so yes for মানে হচ্ছে তাহলে আমার ভিডি 1d হচ্ছে কি তাহলে 0 plus 5 আর 1p হচ্ছে তাহলে u ছিল, u হচ্ছে কি 0, 5 আর 0, 1d হচ্ছে তাহলে 5 আর 1p হচ্ছে 0। কিছু বুঝিনি স্যার এটা বড় নাকি দেখলাম না বড় ওই যে নিচে 5 এর চেইন ইনফাইনাইট বড় না? হ্যাঁ, এটা ইনফাইনাইট মানে কি যে এটা যতটুকু হতে পারে অনেক অনেক যাব। 5 এর যদি ইনফাইনাইট মানে এটা বড় তো এটা সত্যি নাকি এটা দেখলাম হ্যাঁ কন্ডিশনটা ট্রু কিনা, যদি ট্রু হয় দেন হচ্ছে কি 1d মানে হচ্ছে কি তাহলে ud plus wuv কোডে লিখলাম আর 1p এই যে ছোটটা বসে না 1d মানে হচ্ছে কি এই যে 1d তে হচ্ছে 5 বসাইলাম আর 1p তে হচ্ছে যেহেতু 0 ছিল যে dp মানে u, এটা হচ্ছে u সমান তো 0 স্যার এটা ইয়েস হইলে এরপরে কি করলো এখানে 1 টি জাস্ট ওটা লিখে দিলাম আর কিছু করলাম না। এটা ইয়েস হইছে হ্যাঁ এটা বড় তারপরে আচ্ছা আপনারা ভিডিও কথা সবচেয়ে বড় ভালো হয় যে ওই জায়গাটা একটু বলা এটা ওটা ইয়েস হইছে এরপরে কি যদি yes হয় হ্যাঁ yes হয় তাহলে হচ্ছে কি এর মধ্যে ভাই vd is equal to ud plus wuv yes মানে কি শুরু হচ্ছে that means 1d is equal to 0d plus wuv কত ছিল 1 0 থেকে 1 5 ছিল। স্যার এই কন্ডিশনটা না মিললেও কি সেম সূত্রটাই হবে? না না কন্ডিশন না মিলে তো কন্ডিশন না মিলে হচ্ছে নো
মুভ টু দ্য নেক্সট স্টেজ Yes. Conditional list. 1d হচ্ছে তাহলে কি 0d ছিল কত 0 প্লাস 5 দ্যাট মিন্স 5 এই যে 5টা 1d বসে গেল আর ভিপি মানে হচ্ছে 1p হচ্ছে ইউ হচ্ছে কি ছিল 0 যদি নিলে তাহলে এটা হচ্ছে পরের স্টেপে দেখুন না প্রত্যেকে ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা মেবি আসছে আমি দেখছি আসছে পেমেন্ট করে দিচ্ছি হ্যাঁ যতগুলো আমি ভাবছিলাম যে আপনারা আইডিয়াশনগুলো আপনাদেরকে দিয়ে যাবো আপনারা ক্লাসে বসে করবেন সবগুলো কিন্তু এই আগে তো সব খেয়ে ফেলছি হ্যাঁ ঠিক নেই এটা কার দোষ আমার অসুবিধা আচ্ছা ওরা মনে হয় আসবে বুঝলাম যদি নয় তাহলে হচ্ছে হ্যাঁ সকলে অ্যান্সার পাবেন ওই আগের ক্লাসটি দেখেন তারপর হচ্ছে আমরা